করে দিয়েছে নকডাউন। হিটম্যান তাকে নক আউট করে ফেলা হয়েছে। রাইট নাও এখান থেকে আমরা কিন্তু রাউডিকে দেখতে পারবো। হিটম্যান তাকে রিভাইভ করাটা গুরুত্বপূর্ণ হবে, তাকে তারা এখানে রিভাইভটা কমপ্লিট করেন কিনা, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা কিন্তু করে ফেলতে হবে। ওদিকে রাউডি উইটকি তার এগেইনস্টে কিন্তু দাঁড়ালেন। রাউডি এখন পর্যন্ত কিল পাননি। ওদিকে টোটাল 5টা এলিমিনেশন পয়েন্ট আছে ওয়ানারো স্পোর্টস এর কাছে, এবং সেটা 6টায় পরিণত হয়ে গেল। উইটফেকে হয়ে গেল এলিমিনেট। এই মুহূর্তে এওয়ান আরো তারা জিভিটের মুভমেন্টটাকে কিন্তু আটকানোর চেষ্টা করছে। জিভিট তারা যে মুভমেন্ট ব্যাকসাইড থেকে সাপোর্ট কিন্তু প্রোভাইড করবে ওসমান এবং ফ্ল্যাশ দুজন মিলে কিন্তু এখন সিচুয়েশনটাকে কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। ফ্ল্যাশের সাথে সিনস্টারের মুখোমুখি এখন বলা যায় একটা পাথরের এদিক ওদিক। সিনস্টার ডিরেক্টলি ঢুকে ফ্ল্যাশকে করে দিয়েছে ডাউন। এই মুহূর্তে এওয়ান আরো তারা কিন্তু জিভিটকে বিপজ্জনক অবস্থায় ফেলে দিচ্ছে। গ্রেনেড থ্রো করবে ওসমান। ওসমানের এই গ্রেনেডটায় হয়তো বা এওয়ান আরো প্লেয়ার ডাউন হলেও হতে পারে, বাট তার উপরেও যে গ্রেনেড আসছে সেগুলোকে ডজ করাটা নিয়ে কিন্তু তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এওয়ান আরো সিনস্টার এবং হিটম্যান দুজন দুটো সাইডে রয়েছে। ওসমানের কাছ থেকে চলে গিয়েছে গ্রেনেড। ওসমান অনেকটুকু ড্যামেজ কিন্তু গ্রহণ করে ফেলেছে, বাট তার রাইট সাইডে প্লেয়ার রাউডি এলিমিনেশন পিক করে ফেললো। ST9 এর প্লেয়ার এখন রিন্দ্র আসলে অ্যাটাক করছেন, লাভ নাই এখান থেকে চিকেনটা আসলে চলে গেল। বাট কংগ্রেচুলেশনস টু রিন্দ্র অ্যাজ ওয়েল, তিনি আসলে শেষ অবশ্যই মন্দ হওয়ার কোনো বিষয়